আসসালামু আলাইকুম। একটা দিন আসবে যেদিন পৃথিবীর সব হিসাব খুলে যাবে। ধন, ক্ষমতা, পরিচয় কিছুই কাজে আসবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, হাজার বছরের ভয়, অনুশোচনা আর অপেক্ষা নিয়ে। তারপর আনা হবে এক জিনিস, মিজান, ন্যায় বিচারের পাল্লা। আর সামনে থাকবে আরেকটি পথ, একটি সেতু, ফুলসিরাত। যে সেতু পার হতে পারলেই মুক্তি, না পারলে চিরন্তন পতন। কিন্তু সেই দিন আসলে কি ঘটবে? কেমন হবে মিজানের বিচার? আর ফুলসিরাত কতটা ভয়ঙ্কর হবে? আজ আমরা সেই বাস্তব সত্যের কথা জানব। ইসলামে কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে দুটি হলো মিজান এবং ফুলসিরাত। এগুলো কেবল প্রতীক নয়, এগুলো বাস্তব। আল্লাহ কুরআনে বলেছেন, যেদিন মানুষের আমল ওজন করা হবে, কোনো অন্যায় হবে না। প্রতিটি ছোট কাজ, প্রতিটি গোপন কাজ সব সামনে চলে আসবে। তারপর মানুষের সামনে আসবে এক ভয়ঙ্কর সেতু। জাহান্নামের উপর দিয়ে তৈরি সেই সেতুর নাম ফুলসিরাত। এটাই হবে জান্নাতে যাওয়ার শেষ পথ। হাসরের ময়দান, সূর্য খুব কাছে, মানুষ ঘামে ডুবে আছে। কেউ ভয়ে কাঁদছে, কেউ নিজের জীবনের কথা মনে করছে। এই সময় ফেরেশতারা নিয়ে আসবে মিজান, এটি বিশাল দাঁড়িপাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমল ওজন করা হবে। মানুষ তখন বুঝবে ছোট্ট কাজগুলো কত বড় ছিল। একটি ভালো কথা, একটি দয়া, একটি নামাজ, সব ওজন হবে। কেউ অবাক হবে, কারণ সে ভেবেছিল এগুলো তেমন কিছু নয়। তারপর শুরু হবে হিসাব। এক পাশে রাখা হবে নেকামল, নামাজ, রোজা, সদকা, সত্য কথা। অন্য পাশে রাখা হবে গুনাহ, অন্যায়, মিথ্যা, অহংকার, অবিচার। কুরআনে বলা হয়েছে, যার নেক আমল ভারী হবে সে সফল, আর যার পাল্লা হালকা হবে তার অবস্থা হবে ভয়াবহ। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না, বন্ধু না, এমনকি পরিবারও না। হিসাব শেষ হলে মানুষের সামনে আনা হবে আরেকটি দৃশ্য। জাহান্নাম জ্বলছে, তার উপর তৈরি একটি সরু সেতু। এটাই ফুলসিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেতু চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও ধারালো। মানুষকে এই সেতু পার হতেই হবে। কারো জন্য এটি হবে সহজ, কারো জন্য এটি হবে ধীর, কারো জন্য হবে ভয়ঙ্কর। মানুষ তখন দৌড়াবে না, কারণ তারা পারবে না। কারো গতি হবে বজ্রের মতো, কারো বাতাসের মতো, কারো ঘোড়ার মতো, আর কেউ হামাগুড়ি দিয়ে এগোবে। কিছু মানুষ মাঝপথেই পিছলে পড়বে। নিচে জাহান্নামে, নিচে জাহান্নাম, আগুনের শিখে উঠছে। ফেরেশতারা বলছে, হে আল্লাহ, নিরাপদ রাখুন। এটা সেই মুহূর্ত যেখানে ঈমান আর আমলের সত্যিকারের ফল প্রকাশ পাবে। অন্ধকার, নিচে জাহান্নামের আগুন, সেতুর উপর কাটা। মানুষের হৃদয় কাঁপছে। কেউ পার হয়ে যাচ্ছে আলো নিয়ে, কারণ তার আমল তার সামনে আলো হয়ে গিয়েছে। আর কেউ থেমে যাচ্ছে, কারণ তাদের আলো নেই। কিছু মানুষ হঠাৎ পড়ে যায়, চিৎকার, তারপর নীরবতা। আর যারা পার হয়ে যায় তারা দাঁড়িয়ে থাকে জান্নাতের সামনে। তারা বুঝতে পারে দুনিয়ায় ছোট্ট ছোট্ট কাজই আজ তাদের বাঁচিয়ে দিয়েছে। তাই আল্লাহর কাছে ফিরে আসুন, সময় থাকতে সৎ আমল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।